মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি করছো তোমরা সবাই, কেমন আছো বলো? আর আশা করি ভালোই আছো, আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে 9টা 10। তো এখন আমি এই জলগুলো ভরে নিচ্ছি ফিল্টার থেকে। খাবার জল শেষ হয়ে গেছে বোতলগুলোতে, তো আমি সব ভরে নিচ্ছি। আর ওখানে হচ্ছে মেয়ে ক্যামেরা করে দিচ্ছে। তো মেয়ে পড়ছিল, পড়তে পড়তে আবার জিদ উঠেছে কি করে জানি না, কদিন থেকেই যে আমি একটা আংটি কিনবো। তো আংটি কেনার জন্য বায়না করছে। ও দাদুকে বলছে চলো দোকানে চলো, একটা মনোহারি দোকান আছে এখানে সামনে। তো বলছে ওখানে নিয়ে চলো, আমি আংটি কিনবো। তো এই দেখো চৌকিতে রেখে দিয়েছে মোবাইলটাকে ঠেকা দিয়ে, আর ও মানে ওর দাদুর সঙ্গে যাওয়ার জন্য ব্যস্ত। তো এখানে চলে যাবে, আর বই ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে জানো তো বিছানাতে। পড়তে বসেছিল একটু, তো অঙ্ক টঙ্ক দিয়েছিলাম করছিল, করতে করতে আবার উঠে চলে গেছে। তো বইগুলো আমি গুছিয়ে রাখবো, এই জল কটা ভরে নিই। আর আজকে একটু বেশি ঠান্ডা পড়েছে মনে হচ্ছে। তো চলো এই দেখো বিছানাতে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, তো আমি এগুলো গুছিয়ে নিই। আর হচ্ছে গুছিয়ে নিয়ে বিছানাটা টান টান করে পেতে দেবো। একবার ঝাড়লাম, তো ও আবার একটু খিচিবিচি করেছে, তো এগুলো গুছিয়ে নিই। তারপর মাছ কিনে রেখেছে, গ্রামে এসেছিলো পটল মাছ, তো ওগুলো বাছতে হবে। আর দেখেছো পেনগুলোর মাথা একটাও নেই, ঢাকনাগুলো সব একবারে শেষ হয়ে গেছে। তো শেষ হয়ে গেছে মানে কি, নষ্ট করে ফেলেছে, হারিয়ে ফেলেছে, এটাই। মানে পেনের ঢাকনা থাকে না কোনো সময়। তো এই দেখো আমি এই যে মাছগুলো বেসিনে রেখে দিয়ে চলে গেছে বর, তো এইগুলো বেছে নেব। আর ও বাজার চলে গিয়েছে, বাজার থেকে আবার মাংস নিয়ে আসতে গেল, তো মুরগির মাংস, তো মাংস আনবে। আর এই দেখো দিদি হচ্ছে এখানে সাদা তেলের কৌটোটা মেজে দিচ্ছে, ওই যে ধুলোবালি ভরে রেখেছিল বোতলটাতে, এই ঝাঁকড়ি ঝাঁকড়ি ধুচ্ছিল। আর ওই যে পটল মাছগুলো আমি বেছে নিয়ে এলাম, আমি বাছলাম, ওগুলো কাজের দিদি বেছে দেয়নি। আর এখানে সব জমা করে রেখেছে বাসনগুলো উবুর করে কাজের দিদি, তো আমি এগুলো গুছিয়ে রাখবো, পরে জলটা ঝরে যাক তারপর। আর আজকে না খিচুড়ি হবে, বাবা বললো যে আজকে খিচুড়ি করব, কদিন থেকে মেয়ে খাবো খাবো করছে, খিচুড়ি করব। আর এই দেখো আমি এখন দিদির কাজ হয়ে গেছে, দিদিকে এখন ওই মুড়িটা দিয়ে দিই। তো আমাদের সকালে বেশিরভাগ মুড়ি খাবার করা হয় না, তাড়াতাড়ি সকালে রান্না বসে যায়। তো দিদি শুধু মুড়ি নেয়, মুড়ি লঙ্কা নেয়। তো আমাদের গাছের পেয়ারা পেড়েছে, ওই দেখো পেয়ারা দিলাম একটা, আর লঙ্কা দিলাম, মুড়ি দিলাম। মুড়ি নেয় মানে বেশিরভাগ, তরকারি টরকারি করা হয় না সকালে অত। তো এই হচ্ছে ব্যাপার। তো দিদিকে দিয়ে দিলাম চলো মুড়িটা। আর আজকে কাচাকুচি করেনি কিছু, তো এই যে দিয়ে দিয়ে তারপর এই দেখো বাবা আবার এই রাঙা আলু এনেছে কালকে, তো সকালে বের করেছে, বলছে যে এই দেখো এটা এনে দিয়েছি, রাত্রেবেলায় যদি পিঠে করতে পারো তো করবে। আর ওই দেখো ওরা দোকান থেকে চলে এসেছে, তো কী কী নিয়ে এসেছে দেখো। আজকে মুগ ডাল ছিল না, দিয়ে বললাম যে মুগ ডাল আনতে, তো মুগ ডাল এনেছে মনে হয় তলাতে আছে। আর হচ্ছে পালং শাক, শিম, আর ওই দেখো আংটি কিনে নিয়ে এসছে আমার মেয়ে, বলছে ডায়মন্ডের আংটি, তাই বলছে ডায়মন্ড রিং তাই বলছে। তো খুব খুশি আংটি পেয়ে। আর এই দেখো আমি এগুলো দেখছি কী কী এনেছে, আবার দেখছি মুগ ডাল, মুসুর ডাল সবই এনেছে। তো এবার এগুলো আমি কেটে টেটে নেব, আর খিচুড়ি বসিয়ে দেবে মেয়ে, বাপরে খিচুড়ি হবে শুনে খুব আনন্দ। তো এই দেখো সবজিগুলো ফুলকপি ছিল, সব মিশিয়ে একসাথে কেটে নেব। আর হচ্ছে ছোট আলুগুলো দিয়ে ভাজা হবে পেঁয়াজকলি দিয়ে। তো পেঁয়াজকলি এখনও নেই, নিয়ে আসবে পর। তো ওগুলো আমি কাটতে থাকি ততক্ষণ। আর ওই দেখো বাটিতে এগুলো আমলকিগুলো হচ্ছে বর এনেছে, বলছে যে শুকনো করে আর ভিজিয়ে জল খাবে, মানে হচ্ছে ওগুলো কি শরীরের উপকারে লাগে, সেই জন্য আমাকে খাওয়াবে না, ও খাবে এখন জানি না, ও নিয়ে এসছে এখন বাজার থেকে। তো আগের দিনই এনেছে, আমাকে বললো কেটে রাখো রোদ্রে দেবো। তো আর এই দেখো এইদিকে আমার চটিগুলো ছিঁড়ে গেছিলো, মানে ঘরে পরা চটিগুলো টুকিটাকি পরা হয়, তো গ্রামে এসেছিলো 100 টাকা করে চটিগুলো বিক্রি করতে, 50 টাকা 100 টাকা, তো 100 টাকাগুলো এগুলো নিলাম এক জোড়া, ঘরে দুয়ারে পরতে একটু ভালো। তো এই দেখো চলো আবার নিচ্ছে কেকে, তো এখানেই নিচ্ছিলাম, দেখাই তোমাদেরকেও একটু, এই লোকটার কাছে নিলাম এক্ষুনি। এই দেখো এই পাশের বাড়ির একটা বাচ্চা নিচ্ছে, তো এখানে দাঁড়িয়ে আছে। আর এদিকে বর চলে এসে দেখছি দুটো টব এনেছে, একটা ব্লু কালার, একটা খয়েরি কালার। তো এই টবগুলোতে ওই মানি প্ল্যান্টের গাছগুলো লাগাবে। আর এই দেখো আমলকিটা শুকোতে দিয়ে দিয়েছি আমি, ওখানে ছাদে নিয়ে যেতে হবে পরে। আর এখানে এনেছে পেঁয়াজ কলি, রসুন,
আদা, মটরশুঁটি। তো পেঁয়াজ কলিগুলো বানাবো, আর মটরশুঁটি তো আগেই ছিল, ওগুলো দিয়ে দিলাম ছাড়িয়ে খিচুড়ির জন্য। তো এগুলো আমি মটরশুঁটি আর কয়েকটা শিম ছিল, আদা, এগুলো আমি ধুয়ে রেখেছি, জল ঝরতে দিয়েছি, ফ্রিজে ভরতে হবে। আর এদিকে দেখছি কারেন্ট নেই, সেই জন্য শিলে বাটবো মশলাটা। তো এবার এই যে মাংসর জন্য আদা রসুন আর হচ্ছে লঙ্কাগুলো বেটে নিই। আর এখানে হয়েছে আমার মানে প্রসাদ খাচ্ছি আমি, বর মুড়ি খাচ্ছিলো, তো এবার মুড়ি চানাচুর দিয়ে খাচ্ছিলো, তো এবার বলছে যে এটা খেতে পারছি না, তুমি খেয়ে নাও। তো আমি আজকে মুড়িও খাইনি, তো বললাম দাও খেয়ে নিচ্ছি। দিয়ে আমি খেতে লেগেছি, এটা খেয়ে নিয়ে আবার মশলা বাটতে হবে। তো মশলা এই দেখো বাটতে লেগেছি আমি। আর সোয়েটারটা খুলে দিলাম, কারণ একটু রোদ বেরিয়েছে, তো দেখলাম যে সোয়েটারটা খুলে দিই। সোয়েটারটা খোলার সঙ্গে সঙ্গে একটু ঠান্ডাও লাগছে। আর আমি দেখো মশলাটা বেটে নিচ্ছি, রেগুলার বাটি না, প্রতিদিনই মিক্সিতেই বাটি যতটুকুই মশলা হোক। তো কারেন্ট না থাকলে অগত্যা তখন বাটতে হয় শিলে। তো এই দেখো বেটে নিই। আর ও বলছে যে ওই ফুল গাছে আর লঙ্কা গাছে কয়েকটা পোকা লেগেছে, তো বলছে যে ওখানে বিষ দেবে বাগানে, আমাদের পাশের বাগানটা যেটা বাড়ির সামনেই, তো ওই বাগানটাতে বিষ দেবে তাই বলছে। তো ঠিকঠাক করছে, আর আমি মশলাটা বেটে নিচ্ছি। আর তারপর আবার মেয়েকে স্নান করাতে হবে, মেয়েকে ডেকে আনবো। তাই দেখো বাবা তুলে দিচ্ছে ওর স্প্রে করা মেশিনটা, মানে অনেকটা ভর্তি করে ফেলেছে, তো তুলতে পারে না একাই, তো সেই জন্য বাবা তুলে দিচ্ছে। আর আমি চলো এইগুলো এই সবজিগুলো ভরবো। তো এবার সবজিগুলো ভরতে ভরতে দেখছি বর আবার তুলে এনে দিয়েছে লঙ্কা বাগান থেকে, তো ওগুলো আবার ধুয়ে বোঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বোঁটাগুলো না ছাড়ালে আমি রাখি না ওইতে ফ্রিজে, বোঁটাগুলো ছাড়িয়েই রাখি। তো এবার ফ্রিজে ভরে দেবো এগুলো সমেত সব, এগুলো ছাড়িয়ে নিই। আর হচ্ছে মেয়েকে ডাকলাম একবার, তো এলো না, আবার একবার ডাক দিতে হবে, কারণ ওকে না স্নান করালে আমি স্নান করতে পারবো না। ওকে আবার পরে স্নান করাতে করাতে না ভিজে যাই আমি, মানে জল ছিটাই, সেই জন্য। তো ওকে স্নান করিয়ে নেবো তাড়াতাড়ি করে, দিয়ে আমি স্নান করব। আর বেজে গেছে অনেক, 11টা মোটামুটি, দেখলাম 11টা 5 না 10। তো চলো ভরে নিই। আর বাবা ওইদিকে রান্না করছে, বাবা খিচুড়ি রান্না করছে, বলছে মাংসটা তুমি করবে, আমি খিচুড়িটা করে দিচ্ছি। তো চলো এই দেখো বাসনগুলো মাজতে আছে ঠাকুরের, মেজে নিচ্ছি। আর একটুখানি না তোমরা ম্যানেজ করে নিও, এই দেখো আমার ক্যামেরাটা উল্টো ধরা হয়ে গেছে জানো তো, তো একটু ম্যানেজ করে নিও তোমরা। আর এই দেখো আমি স্নান টান করে একদম, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, আমি স্নান টান করে নিয়েছি। তো এবার পুজোও করে নিয়েছি। তো আমাদের বাইরের কল থেকে যাচ্ছি এক বালতি জল আনতে। তো এই দেখো জলটা ঢেলে দিচ্ছি, তোমাদেরকে দেখানো হয়নি বালতিটা। তো আমি জলটা এখানে একটু পাড়া ছিল, সেটা কলতলায় ঢেলে দিয়ে আনলাম জল। আর এই দেখো এদিকে বাবার রান্নাও হয়ে গেছে, আমি মাংস করিনি, কিন্তু বাবা আবার নিজেই করে নিয়েছে, আমাকে বলেও নি। দিয়ে আবার সেই খিচুড়ি, এই দেখো, আর এটা হচ্ছে মাছ টক দিয়েছে মাছে, আর এটা পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা, আর সাইডে রেখেছে মাংস, এই দেখো মাংস করে নিয়েছে। দিয়ে বলছে যে আমি আজকে করলাম, দেখো খেয়ে আমি করলাম আজকে মাংসটা, তাই বলছে। তো বাবা ভালোই রান্না করে। এদিকে হয়ে গেছে, আর রীতিশা এই দেখো খাওয়ার জন্য মানে ব্যস্ত করছে, রান্না হয়ে গেছে, মাংস হয়েছে, তো ওকে খেতে দিয়ে দিয়েছি, সবাইকে খেতে দিয়ে দেবো। এই দেখো বাবাও বসে গেছে, বাবা স্নান করে নিল, আর রীতিশার বাবাও ওই যে ধনে পাতা কাটছে না কি করছে, তো সেই জন্যে ওকেও দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নেব, ওর কাছে আমি নিয়ে চলে এলাম রীতিশার কাছেই, কারণ ও তো আবার একটু একটু ফেলে রেখে দেবে সেই জন্য। তো তো চলো রান্নাবান্না আমি করিনি, বাবা করেছে। খেয়ে দে এখনই খাওয়া হলো, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে সব পরিষ্কার করে দিয়ে এখন যে রুমে এসেছি একটু শোবো। বাজে হচ্ছে পুরো 2, পুরো 2 বাজে। ঝগড়া। তো চলো আবার পরে আসছি দেখা করতে, চলো একটু ঘুমিয়ে পড়ি। এখন বিকেলবেলা, এবার কী করছি বলো তো, পেয়ারা মাখা খাচ্ছি, এই দেখো। বাজে হচ্ছে 4:30, হ্যাঁ 4:30 হবে।
সোয়েটার পরিনি, চাদরটা গায়ে দিয়ে আছি, সন্ধে জ্বালবো তারপর তখন সোয়েটার পরবো, কারণ সোয়েটার পরলে আর খুলতে ইচ্ছে করে না। তো শুধু বিট লবণ আর ধনে পাতা কুচি করে দিয়েছি একটু, আর হচ্ছে পেয়ারা, আর কিছু দিইনি, কাসুন্দি দিইনি, কাসুন্দি ছিলও না বাড়িতে, তো সেই জন্য আমাদের গাছের পেয়ারা। তো খেয়ে নিই আমি, আর তোমরা দেখো, তোমরা খাবে তো, এসো। আর আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, তাই না? কালকে থেকে নতুন বছর শুরু হবে, 2024। পরশুদিন থেকে মেয়ের স্কুল, ওদের আবার মর্নিং স্কুল এখন হবে না, 10:55 থেকে শুরু হবে স্কুল, 2:30টার সময় ছুটি হবে। আমাকে মনে হয় নিয়ে যাওয়া আসা করতে হবে এখন কদিন, যতদিন পারি দেখি করবো, তারপর তখন টোটো করে দিতে হবে বা কিছু করতে হবে, যাই হোক দেখা যায়, যতদিন পারছি নিজে করবো। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর নতুন বছরকে সবাই ওয়েলকাম করো, তাই না? তো আর কিছু বলবো না, চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে কালকে। টাটা, বাই বাই।